বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি 2 নেতার মৃত্যু হয়েছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন, তাই না? ক্ষমতা যাবেন সেই আশা আছেন। আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দোষ হয়ে যেতে পারে, খুব খেয়াল। দর্শক শ্রোতা, মির্জা ফখরুল ইসলাম নাকি আজ সকালে হঠাৎ মারা গিয়েছেন, এইদিকে দেশ ছেড়ে নাকি চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। আসলে ঘটনাটা কি হচ্ছে দেশে? দর্শক আজকে ভিডিওটি দেখলেই আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলো আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না, বিভাজন তো আপনি করতেছেন। আপনার নিজ দলের ঐক্য নয়, আপনি দেশের ঐক্য কেমনে কায়েম করবেন? আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে? আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, চুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নম্বর অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন, তারপর আবার বলবেন ঐক্য চাই না। তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন, তাই না? ক্ষমতা যাবেন সেই আশা আছেন। আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দোষ হয়ে যেতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলো পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না। আমি প্রথম আলো, ডেইলি স্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমাদের মির্জা ফখরুল সাহেব, উনি তো কামান দাগিচ্ছেন। আসেন আমরা উনার কথা আগে শুনি। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত, আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন। কেন? উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুরাই দিচ্ছে। তাই নাকি মির্জা ভাই? কুটি পুরানো হয়েছে। এই বাংলাদেশ তো দেখতে চাইনি, আমি অন্তত দেখতে চাই না। তাই নাকি মির্জা ভাই? পত্রিকা অফিস কই পুরানো হয়েছে? এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে, কে করছে? কোন না কেন? ইসকনের কথা বলেন না কেন? ইসকন যে একজনের কুপায় মারছে তার কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। ওই যে চট্টগ্রামের আইনজীবীরে কুপায় মারলো, কোনো বিবৃতি দিচ্ছেন? দেন নাই। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন। আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা, আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানাজায় গেছেন? যান নাই। তো পত্রিকা অফিস পোড়ানোর কথা দেখে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা। আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করিছে, প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই। আমাদের দানব হিসাবে উপস্থাপন করবেন, আপনার বন্ধু মতিয়ালু কয়া দিছে নাকি? উনি এখানে থামেন নাই, আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন। খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, সেজন্য ওনার আলো দরকার, প্রথম আলো, বুঝাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে, এটা আমরা দেখবো। আইসে গেল, যাই হোক, বিভাজন কে করিছে? আপনি কি বলেছেন জামাতকে নিয়ে? দেখেন, জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাইতে পারবে না, তারা এসব কথা বলে। একসময় জোর সিংকে কি তাচ্ছিল্য! আপনারা সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন, তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন, ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে বের করে আসছেন। দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয়। আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের? হ্যাঁ, ঐক্যের কথা কইছে দেখো না, বাপরে, দেশের মালিক সেজে গেছেন না। ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো। আপনার ছাত্র দলের চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে, যে কইলাম 2 সংগঠনকে নিয়ে বসবো, এভাবে মারপিট করলে কেমন করে হবে? ফ্যাসি বিরোধী দলগুলা, ছাত্র শিবির ছাত্র দল 2 দলে কিন্তু রাজি হইল, একসাথে কথা বলে টাইম ঠিক হইলো।
ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো, ছাত্র দল আসলো না। শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না, মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি। জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না। আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন এটি? বামেরা না করলে ছাত্র দল করেছে। গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ 34টা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি। কিন্তু কেন? মিটিং এ বসে ডায়ালগ করবে না, আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন। মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন। কেন করছে? আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই। আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ, আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছে? তো দর্শক, আপনার ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 52 বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও এই আওয়ামী রক্ষী বাহিনী, হানাদার বাহিনী ভীষণ রকম হিংসাশ্রয়ী। তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর। তাদের কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যরা মানুষ নয়। বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার এমনকি তাদের আত্মীয় স্বজনও হামলার লক্ষ্যবস্তু, আর তাদের সম্পদ যেন গনিমতের মাল। পুলিশ আতঙ্কে দেশের 2 কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন এলাকায় নিমিষে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এরা ফেরারি জীবনযাপন করছে। এলাকায় এলাকায় অপ্রকাশ্যে উদ্বাস্তু ক্যাম্প করে উঠেছে। সেটা ধান খেতে, সেটা বাঁশঝাড়ের মধ্যে, সেটা নদীর মধ্যে ডুব দিয়ে, নানাভাবেই আত্মরক্ষার্থে এই সমস্ত উদ্বাস্তু ক্যাম্প গড়ে উঠেছে। গত 2 মাসে প্রায় 20,000 মুক্তিকামী জনতাকে কারাগারে বন্দী করা হয়েছে। বন্দী নির্যাতনের নেপথ্য কাহিনী অবর্ণনীয়। এগুলো হচ্ছে চিকিৎসা না দিয়ে হত্যা, অসুস্থ বন্দীকে হাত পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা, ছোট্ট সেলে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি বন্দীকে গ্যাস চেম্বারের ন্যায় নিগৃহীত করা, অত্যাচারে কাশিমপুর কারাগারে 6 দিনের ব্যবধানে বিএনপির 2 নেতার মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এইসব ঘটনায় সরাসরি পুলিশ প্রশাসন মদত দিচ্ছে। 2014-2015-তে শেখ হাসিনা নিজেই প্রমাণ রেখেছেন তার অধীনে নির্বাচন কত লুটপাটের নির্বাচন হতে পারে, কত একতরফা নির্বাচন হতে পারে, কত দুর্বৃত্তজনক নির্বাচন হতে পারে, সেটা শেখ হাসিনা নিজেই প্রমাণ। বাসে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি তেলেশমাতির জামিনে 1 ঘন্টায় কারামুক্ত হয়ে নৌকায় চড়ে স্বঘোষিত হেডমওয়ালা ব্যক্তির মুখ থেকে শুনলাম 2 কোটি দিয়ে প্রত্যেককে ইলেকশনে দাঁড় করানো হয়েছে। তিনি বলেছেন এগুলো তো ফকিন্নি পার্টি, 2-3 কোটি টাকা পাইছে, দাঁড় করাইছে। একদিকে যেমন চলছে বেচাকেনা, তেমনি কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের কৌশল। আমি কোট আনকোট যে কথাটি বললাম, নিশ্চয়ই কার কথা আপনারা আমাকে আর নাম ধরে এটা বলার দরকার নেই, আমি এটা নাম বলতেও চাই না। নির্বাচন কমিশনার বৃন্দ আধা রোবট বলেছি, আসলে এরা ফুল রোবটই হবে না, পরিপূর্ণ রোবটই হবে। কারণ যেভাবে সুইচ দেওয়া হচ্ছে সেই সুইচ অনুযায়ী তারা কাজ করছে বন্ধুরা। কারণ এই রোবটদের সুইচ আছে শেখ হাসিনার হাত। আপনারা জানেন 48 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে, টানা 48 ঘন্টার অবরোধ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।